একের পর এক বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, কোথাও হল দখলের অভিযোগ, কোথাও পাল্টাপাল্টি ধাওয়া, কোথাও আবার ক্যাম্পাসে উত্তেজনা ঠেকাতে ১৪৪ ধারা জারির উদ্যোগ। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে জ্ঞানচর্চা ও মুক্ত বুদ্ধির পরিবেশ থাকার কথা, সেখানে আবারও সংঘাত, শক্তি প্রদর্শন আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার খবর শিরোনাম হচ্ছে। প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে কি হচ্ছে? বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। মঙ্গলবার রাজধানীর ঢাকা কলেজে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক একটি আলোচনা সভাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী কর্মসূচির ব্যানার টানানোর সময় হামলার ঘটনা ঘটে। পরে নীলক্ষেত এলাকায় দুই পক্ষের মধ্যে আবারও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় সংগঠনের অন্তত ২৭ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে। এর আগে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একই দুই সংগঠনের মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়। প্রথমে ক্যাম্পাসে এবং পরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ইটপাটকেল নিক্ষেপ এবং উত্তেজনার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের সময় কয়েকজনের হাতে দেশীয় অস্ত্রও দেখা যায়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছে। এদিকে রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসা হল নিয়েও উত্তেজনা ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে হলে তালা দেওয়া, শিক্ষার্থীদের বের করে দেওয়া এবং হল দখলের চেষ্টার অভিযোগ ছড়িয়ে পড়েছে। তবে এই অভিযোগগুলোর বিষয়ে এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আগের দিনের সংঘর্ষের পর নতুন করে উত্তেজনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে ১৪৪ ধারা জারির জন্য পুলিশের সহযোগিতা চেয়েছে। একই সময় ছাত্রদল ও ছাত্র শিবির উভয়ই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করায় প্রশাসন আশঙ্কা করছে, মুখোমুখি অবস্থান থেকে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। পুলিশও জানিয়েছে, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। একই দিনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন ধারাবাহিক সংঘর্ষ শিক্ষার পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক বাস্তবতার অংশ হলেও তা যদি সহিংসতা, হামলা কিংবা শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রকাশ পায়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ শিক্ষার্থীরা। আর এতে করে ক্লাস, পরীক্ষা, গবেষণা এবং স্বাভাবিক ক্যাম্পাস জীবন বাধাগ্রস্ত হয়। একের পর এক বিশ্ববিদ্যালয় সংঘর্ষের এই চিত্র কেবল বিচ্ছিন্ন কিছু ঘটনা নয়, এটি দেশের উচ্চশিক্ষা অঙ্গনের জন্য একটি সতর্ক সংকেত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ক্যাম্পাস কি আবার জ্ঞানচর্চার নিরাপদ ঠিকানায় ফিরবে, নাকি রাজনৈতিক সংঘাতের নতুন অধ্যায়ের সাক্ষী হবে? নাজমুল হক রাইয়ান, ২১ টেলিভিশন।